নিজের হাতে গাছ লাগিয়ে তার থেকে ফল পাওয়াটা কি যে আনন্দের তা বলে বোঝানো যায় না। এবং তা যদি হয় বিষমুক্ত, ফরমালিন মুক্ত, তাহলে তার কথাই নেই। হে গাইস, আমি জাওয়াত হোসেন জাহিন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার পুকুর পাড়ে। পুকুর পাড়ে কিছু কলা গাছ লাগিয়েছিলাম, সেগুলো থেকে অলরেডি ফল ধরা শুরু হয়ে গেছে। তো আজকে মূলত পুকুর পাড়ে আসার কারণ হচ্ছে দুইটা গাছের ফল ম্যাচিউর হয়ে যাওয়ার কারণে আজকে তা হারভেস্ট করব। আর এই হারভেস্টের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যেন আপনারা এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন এবং আপনারাও গাছ লাগিয়ে তার থেকে ফল খাওয়ার চেষ্টা করুন। কারণ বর্তমান সময়ে বাজারে যে কলা পাওয়া যায় তার বেশিরভাগই ফরমালিনযুক্ত এবং এক প্রকার হরমোন প্রয়োগ করে সে কলাগুলো পাকানো হয়ে থাকে, এবং আমরা তা না বুঝে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য কিনে খেয়ে থাকি। এতে করে ফরমালিনযুক্ত ফল লং টাইম খাওয়ার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং কোনো কোনো ক্ষেত্রে ফরমালিনযুক্ত ফল খাওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ফরমালিন মুক্ত ফল খেতে হলে আপনাকে অবশ্যই ফল গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগিয়ে তার থেকে ফল খাওয়ার কি যে আনন্দ তা আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা গাছ না লাগান। তাই আমি বলবো, বেশি বেশি করে ফল গাছ লাগান এবং বাজারের বিষযুক্ত এবং ফরমালিনযুক্ত ফল থেকে দূরে থাকুন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখুন। তো আজকে দুইটা কলা ছড়ি হারভেস্ট করলাম। আর এই ভিডিও করার কিছুদিন আগে আরো একটা কলার ছড়ি যেটা বাসায় নিয়ে গেছিলাম, যেটা এখনো পাকেনি, তো পাকতে আরো কিছুদিন সময় লাগবে। তাই এই দুইটা কলা ছড়ি আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মাঝে দিয়ে দিব। কারণ আমার পুকুর পাড়ে অনেকগুলি কলা গাছ রয়েছে, প্রায় সবগুলি গাছেই কলা বের হচ্ছে এবং বের হয়েছে এমন অবস্থা। তো ইনশাল্লাহ সামনে আমার প্ল্যান আছে এটা বাণিজ্যিক আকারে নিয়ে আসার। তো এর উদ্দেশ্যে আমার পুকুর পাড়ে আরো অনেকগুলি কলা গাছ লাগানো হয়েছে, যেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ওই ভিডিওতে এটাও বলার চেষ্টা করব মাছ চাষের পুকুর পাড়ে কলা গাছ লাগালে কি উপকার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছটিতে ফল ছিল, সে গাছটি আগা থেকে গোড়া পর্যন্ত আমি কেটে দিচ্ছি। এর কারণ হচ্ছে এই গাছটিতে পরবর্তীতে আর ফলন আসবে না, যার কারণে এটা রেখে লাভ নাই। তবে এর পাশের যে ব্রাঞ্চটা দেখা যাচ্ছে এই ব্রাঞ্চ থেকে ফলন আসবে, তার কারণে এটা কেটে দিলে ওইটা আরো শক্তিশালী ভাবে গাছটা বড় হবে। আর যদি গাছটা না কেটে রেখে দিতাম তাহলে পরবর্তীতে দেখা যেত এই গাছটি শুধু শুধু মাটি থেকে পুষ্টি গ্রহণ করে নিত, যার ফলে এর থেকে যে ব্রাঞ্চ বা কুশিটা বের হয়েছে সেটা পুষ্টি পেত না এবং পরবর্তীতে ওইটাতে ফল আসলেও স্বাভাবিকের তুলনায় অনেক ছোট আসতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে ফল গাছ লাগানোর চেষ্টা করুন।